আচ্ছা স্ক্রিনটা কি দেখা যাচ্ছে আপনাদের এখানে? চব্বিশ ঘন্টা অন থাকে তো ল্যাপটপ, কারণ একটু স্লো হয়ে গেছে, সকাল থেকে চলতেছে তো, এটা তো মেশিন, বুঝছেন না কথা। তারপর আমার ল্যাপটপটা একটু ছোলো, কি আর করার বলেন। হ্যাঁ দেশি পণ্য স্যার। হ্যাঁ সেটাই, দেশি পণ্য। এতদিন ভালোই ছিল, এখন স্লো করতেছে আর কি। এতদিন কোনো সমস্যা ছিল না, প্রায় দুই আড়াই বছর চালাইছি, লাস্ট 6 মান্থ এমন করতেছে। ফটোশপটা আপডেট দিয়ে আরো ভারী হয়ে গেছে, আগে ভালো ছিল।
তখন সিলেক্ট করে দিতে হয়, ওটা জানি। এই জন্য ডিলেট হয়ে গেছে। কিভাবে? মানে ওইখানে আপনি ড্রাইভ গুলো সেটআপ দেন না, যখন ওই যে মানে হ্যাঁ, সিডি দিয়ে দিলে সিডি সিলেক্ট করতে হবে, পেন ড্রাইভ দিয়ে দিলে পেন ড্রাইভ সিলেক্ট করতে হবে। বুঝতে পারছেন? ওইখানে বুঝি নাই ভাই আপনার কথা। মূলত হচ্ছে আপনি যদি সিডি দিয়ে দেন, মানে ডিস্ক দিয়ে দেন, সেক্ষেত্রে আপনার সিডি সিলেক্ট করতে হবে। আর যদি আপনি পেন ড্রাইভ দিয়ে দেন, সেক্ষেত্রে পেন ড্রাইভ সিলেক্ট করে দিতে হবে। কোন জায়গায় ভাই? প্রবলেম হবে। আপনি যখন সেটআপ দিবেন, মানে যখন না উইন্ডোজ না দিবেন, ওটা বলতেছেন আপনার মনে ভুল হচ্ছে বুঝতে। যাই হোক স্যার চলে আসছে। কি উইন্ডোজ আমি শেষের দিকে স্যারের হ্যাঁ। সাথে একটু আলোচনা করে নেব। আচ্ছা উইন্ডোজ হ্যাঁ সেটাই। উইন্ডোজের একটা লিংক দিয়ে দিছিলাম না ডাউনলোড করার জন্য? জি স্যার, ওইটা আছে, আমি সেভ করে রাখছিলাম। তবে স্যার আমার প্রশ্ন হচ্ছে অন্য এক জায়গায়, এটা অ্যাক্টিভ না করলে কোনো সমস্যা, আমি এইভাবে চালাতে পারবো সঠিকভাবে? না অ্যাক্টিভ করার প্রয়োজন নাই। যে আমি আজকে 3 বছর চালাতেছি অ্যাক্টিভ ছাড়া। এই যে অ্যাক্টিভ উইন্ডোজ যেটা সবসময় লেখা থাকে, কোনো সমস্যা নেই। ওই ওয়াটারমার্কটা স্যার তো ওইটাই মানে দেখতে খারাপ লাগে। দেখতে খারাপ লাগে, এটা অ্যাক্টিভ করলে চলে যায় আবার চলে আসে। অ্যাক্টিভ ওরা সপ্তাহে চাইবে, তো কিছু করার নেই আসলে। আর অনেক সময় দেখা যায় কি অ্যাক্টিভ দিলে রাত দিন 24 ঘন্টা চলে যায়, এরপর অ্যাক্টিভ শেষ হয় না। বুঝছেন না কথা? এই কারণে আর অ্যাক্টিভ করি না। অ্যাক্টিভ না করলেও সমস্যা নেই, চলো তো কম্পিউটার। স্যার অটো আপডেট অফ করে রাখবো, কি কি অফ করে রাখা লাগবে এইখান থেকে সেটআপ দিলে? ওই ধরনের কিছু করা লাগবে না, যেভাবে আছে এইভাবে শুধু এই জিনিসটা দেখা যাবে, এটার জন্য কোনো সমস্যা নেই। আমি নরমাল ভাবে সেটআপ দিয়ে ব্যবহার করতে থাকবো। হ্যাঁ আচ্ছা, ধন্যবাদ স্যার। স্যার আপনার ল্যাপটপটা অফ হয়ে গেছে? না ল্যাপটপ অফ হয় না, ওই যে নেট কানেকশন লস হয়েছে ওই জন্য। স্যার একটা উইন্ডোজের দাম 30 টাকার ডিস্কও পাওয়া যায়, আবার 700 টাকার ডিস্কও পাওয়া যায়, আবার 10,000 টাকার ডিস্কও পাওয়া যায়। এই তিনটার ভ্যারিয়েন্ট কি স্যার? উইন্ডোজ আপনি যেটা চালাইতেছেন সেটা কোন ভার্সন জি স্যার। সেটা জানেন কিছু? এটা হচ্ছে ক্র্যাক ভার্সন। না স্যার বুঝি না তো। ফটোশপটা যে ক্র্যাক। হ্যাঁ ফটোশপটা চালাইতেছেন আপনি ক্র্যাক ভার্সন, কিনে চালাইতেছেন না। এই যে ফটোশপে যদি জি আপনি স্যার। কিনতে যান $300, মানে ফটোগ্রাফি প্ল্যান যেটা আছে ওটা $300। আমার যে ক্রিয়েটিভ ক্লাউড দিছিল ওরা বলে দিছে কি $300 প্লাস এখানে আপনাকে প্রোডাক্ট দিচ্ছি। মান্থলি আপনাকে পে করতে হবে ফটোশপের জন্য $40। বুঝছেন না কথা? বাৎসরিক জি স্যার, হিসাবে আপনার ছাড় আছে সবগুলোর উপরে। তো এই হিসাবে যদি আপনি যদি এরকমভাবে যদি সেল করে বা এরকমভাবে যদি সবাই যদি কিনতে চায় অথবা কিনে, কয়জন চালাবে বলেন? বা আমি কয়জন চালাবো কম? বাৎসরিক $300 দিয়া যারা হাই লেভেলের কাজ করতে পারবে বা কাজ শিখবে তারা করবে, আদারওয়াইজ কেউ এটা ইউজ করবে না। সো এটার অল্টারনেটিভ কোনো একটা জিনিস কি হবে, বের হয়ে যাবে। বুঝছেন না? তো এই জন্য এরা যেটা করছে জি স্যার। ফেড ঠিক আছে, তবে কিছু ফিচার আছে সেগুলোর জন্য কি করছে ওরা ফেড যে সিস্টেমটা আছে ওটা করে রাখছে। আপনি এটা এমনিতে চালাতে পারবেন, কিন্তু কিছু আপনার এই যে ফিল্টার থেকে আপনি যদি এতে যান, এই যে ক্যামেরা ফিল্টার যেটা ছিল এটা আগে ছিল না, ঠিক আছে? ফটো এডিট করার জি জন্য স্যার। ক্যামেরা ফিল্টারটা আগে ছিল না, ওটা আগে ফেড ছিল। এরপরে আপনার আরো ওই যে হ্যাঁ। লাইট রুম যেগুলো আছে এই সমস্ত এগুলা কিছু আছে মানে ক্র্যাক করে চালাতে পারবেন, কিন্তু এগুলো ফেড। অনেকগুলো আছে আপনার কয়েকদিন পর কি বলবে এগুলো ফেড করতে। তো ক্র্যাকের অপশনটাও রাখছে, এগুলো আসলে একদম হ্যাঁ, চুরি করে হ্যাঁ, চালায় জি আর কি। স্যার। চুরি মানে এক ধরনের চুরিয়ে বলতে পারেন এটা। কিন্তু স্যার এই যে 700 টাকা বা 1000 টাকা যে উইন্ডোজের ডিস্ক গুলো বলে ওরা কি দেয়, হ্যাঁ ওগুলো কি উইন্ডোজের জন্য? ওগুলো আসলে আমার ওটার ব্যাপারে জানা নাই। তবে 10-12 হাজার টাকা, 15,000 টাকা, 20,000 টাকা যেটাই নাই ওইটা হচ্ছে আপনার মূল অ্যাক্টিভ ভার্সন যেটা আছে ওইটা। স্যার আমার এই পিসি যখন আমি কিনি তখন ওরা ওইটা বলছিল 700 টাকা দামের এই যে ডিস্কটা, ওরা এটা কি দিয়ে দিছিল মেইলে। সেটা জানা নাই, এটা আসলে কি দিছে বা কি আসে বিষয় সেটা জানতে হবে আর কি, তারপরে বলতে পারবো। জি স্যার বুঝতে পারছি।
আচ্ছা যাই হোক, দেখেন এখানে আপনাদের কয়েকটা করেনা দিচ্ছি অনেকেই, আপনাদের নাকি সমস্যা হচ্ছে। ওই দিন জিজ্ঞেস করছি, বারবার জিজ্ঞেস করছি কোনটাতে সমস্যা আছে, কোনটাতে সমস্যা আছে বলেন। আমি অনেকগুলো দেখাইছি না? এই যে ফুলটা দেখাইলাম, তারপরে এই যে এটা দেখাইলাম, আরও কয়েকটা দেখাইলাম না কঠিন কঠিন দেখে, এরপরে বলছিও। এরপরে অনেকে জিজ্ঞেস করেন না যে কোনটা পারবেন কি পারবেন না। এখন কাজ করতে গেছেন, সমস্যায় পড়ছেন, এখন বলেন কার কোনটাতে সমস্যা, তাহলে আমি দেখাই দিচ্ছি। অনেকেই দেখছি এটা করে না, এই যে ক্লাউডের যেটা আছে এটা করে নাই। হ্যাঁ, এই ক্লাউডের এটা কীভাবে করবেন সেটা দেখাই দিই। হ্যাঁ, ওটা দেখাই দেন। স্যার আমার ওই বৃত্ত শেপে একটু সমস্যা আছে, ওইটা আমি স্ক্রিন শেয়ার করে দেখাবো। স্যার আমার 5 নাম্বার রয়ের 3 নাম্বারটা স্যার কলাম। উপর থেকে 1 2 3 4 জি স্যার উপর থেকে এটা স্যার 4 নাম্বারটা স্যার। এটা হ্যাঁ স্যার এটা। আচ্ছা দেখা মনে সমস্যা। জি স্যার। দরজাটা কিছু ক্লাউডের বাম পাশে তো দেখেন করে এই যে স্ট্রোকের আচ্ছা দেখেন এখানে আমার এই যে প্রথম নিতে হবে, সবাই দেখতেছেন? এই যে দেখেন আমার এখান থেকে নিতে হবে হচ্ছে আপনার ঠিক আছে। এখানে একটা শেপ নিলাম। হ্যাঁ, দেন আমি যেটা করবো সেটা হচ্ছে কি, এখানে এই যে এটা লিঙ্ক আপ করে দিয়ে দেন কি করবো, এখানে 20 বা 30 দিয়ে দেয়, 20 দিয়ে দেখি কি হয়। হ্যাঁ হয়ে গেছে আমার এটা পুরোপুরি সার্কেল হয়ে গেছে। দেন যেটা করতে হবে এখান থেকে এটা নিব, তারপরে এখানে এই যে এটা নিলাম, তারপরে আরেকটা বড় একটা নিবেন। স্যার এটা স্ট্রোক দিয়ে না, স্ট্রোক দিয়ে হবে না স্যার? মানে স্ট্রোক দিয়ে হবে, আমি দেখাচ্ছি আপনাকে। দেখাচ্ছি ফিল দিয়ে করব না স্ট্রোক দিয়ে? স্ট্রোক দিয়ে করবেন। আচ্ছা ঠিক আছে। আমি দেখাচ্ছি, একটু দেখেন। হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন কি করতেছি না করতেছি। ওকে, দেন আরেকটা সার্কেল নেব এখান থেকে। এই যে সার্কেলটা নেওয়ার সময় অবশ্যই কি ধরবেন, শিফট ধরবেন, নাইলে এটা কি হবে না, সার্কেল অ্যাকুরেট সার্কেল স্কয়ার সার্কেল হবে না, বুঝছেন না? এখন দেখেন আমার এখানে টোটাল কয়টা শেপ নিচ্ছি, 4টা শেপ। হ্যাঁ, এই 4টা শেপকে একত্রে কী করবো, সিলেক্ট করে কন্ট্রোল ই দিব, অথবা রাইট বাটন ক্লিক করে মার্জ শেপ। তাহলে দেখেন আমার এই সবগুলো শেপ কী হয়ে গেছে, একটা শেপে পরিণত হয়ে গেছে। দেন আমি কি করব, ইউ চাপ দিয়ে কোথায় যাব, শেপ টুলে আবার যাব। দেখেন এখান থেকে আমি ফিলটা অফ করে দিব, এখান থেকে আমি ফিলটা অফ করে স্ট্রোকটা কি করে দিব, অন করে দিব। স্যার বুঝতে পারি নাই স্যার, আরেকবার বলবেন? বুঝেন নাই? আমি কি করছি দেখেন, না স্যার। এখানে এই যে শেপগুলো মার্জ করছি ওদেরগুলো তো বুঝছেন নাকি? হ্যাঁ স্যার শেপগুলো মার্চ একটা শেপ নিচ্ছি এখানে সার্কেল শেপ, প্রথমটা নিচ্ছি রেক্টেঙ্গেল, এরপরে বাকিগুলো হচ্ছে কি এলিপস, বাকি 3টা এলিপস টোল নিচ্ছি। ওটা নিয়ে কি করছি, আমি এখান থেকে প্রপার্টিজ থেকে 4টা কর্নার গোল করে দিচ্ছি, সেটাও জানেন সবাই বুঝছেন। এখন আমি এই 4টা শেপকে একসাথে কি করব, ধরবো, ধরে কি করব, মার্জ করে দিব কি দিয়া, কন্ট্রোল ই দিয়া। ঠিক আছে, কিবোর্ড থেকে কন্ট্রোল ই, ইলেকশনের ই। ঠিক আছে, এরপরে যেটা করবো, এখানে আমার সবগুলো শেপ একটা শেপ হয়ে গেছে। দেন আমার যেটা করতে হবে, এই যে শেপ টুল আছে না, এই শেপ টুলে যাবো। আমি শেপ টুলে শর্টকাট বলছি কি ইউ চেপে কোথায় গেছি, রেক্টেঙ্গেল টুল মানে শেপ টুলে গেলাম। দেন আমি এখান থেকে কি করলাম,
আমার ফিলটা অফ করে দিব, ফিল অফ, স্ট্রোক অন। ফিল এবং স্ট্রোকের মধ্যে পার্থক্য বুঝেন না? এটা হচ্ছে ফিল, এটা হচ্ছে স্ট্রোক। যেটা চারপাশে দাগ দাগ আছে এটা হচ্ছে স্ট্রোক, আর যেটাতে দাগ নাই সবগুলাই ভিতরে পুরো কালার, এটা হচ্ছে কি ফিল। আমি ফিলটা অফ করে দিয়ে স্ট্রোকটা অন করে দিচ্ছি, বুঝছেন না? এবং কি স্ট্রোকে কত সাইজ দিচ্ছি? 2 পিক্সেল, বুঝছেন না? জি স্যার। এরপরে এখানে আসেন, এখানে আরো একটা কি নিতে হবে, ইলিপস টুল দিয়ে আরেকটা সার্কেল নিতে হবে। এখান থেকে আমি কি করলাম, শিফট ধরে একটা সার্কেল নিলাম। দেন এটাতে কি আমি কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে দেই, ঠিক আছে? ওকে, দেন আমি এটা আরেকটা কপি করবো। হ্যাঁ, অলটা ধরে কপি করলাম, এটা আমি কন্ট্রোল টি দিয়ে ছোট করে দিব। ওকে, দেন আমি সবগুলোকে কি করব, কন্ট্রোল ই দিয়ে আবার মার্জ করে ফেলবো। দেখেন আমার এই যে এটার সাথে কোনো ব্যাস কম না, একদম অ্যাকুরেটলি হয়ে গেছে। দেখেন এটার সাথে এটার কোনো ব্যাস কম আছে, খেয়াল করছেন? ওকে, এরপর আরেকটা কার সমস্যা কোনটা বলছেন? এটা সমস্যা না? স্যার পাশেরটা একটু জি দেখেন, স্যার। ক্লাউডের পাশেরটা একটু। এটা জি স্যার। না স্যার, বাম পাশে। এটা বাম পাশের এটা গত ক্লাসে একবার দেখাইছিলাম। এই যে দেখেন এখান থেকে আমি এই পর্যন্ত একটা কি নিলাম, হ্যাঁ স্যার। শেপ নিলাম, শেপ নিয়ে এটা রাউন্ড করে দিব। কত পিক্সেল? 5 দিলে বেশি হয়ে যাবে। 5 দিছিলাম, আচ্ছা 5 দিলেও সমস্যা না হবে। এরপর যেটা করবেন, এখান থেকে আমি ডিরেক্ট সিলেকশন টুলে যাব। ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে এই যে এখান থেকে আমি শেপ টুলের উপরে যে সিলেকশন টুল আছে ওইখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে প্রথমে উপরের দুইটা কর্নার কি করব, ড্র্যাগ করে সিলেক্ট করে দিব। দেন এটাকে টান দিয়ে শিফট ধরে টান দিবেন। মাস্ট কি করবেন, শিফট ধরবেন, নাইলে এটা আঁকা বাঁকা হয়ে যাবে, ডানে বামে চলে যাবে, ঠিক আছে? এরপর এখান থেকে দিকে নিয়ে আসলাম। দেন যেটা করবো, এখান থেকে এই যে এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ঠিক আছে? এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম। এরপরে রাইট বাটন ক্লিক করে আবার কনভার্ট পয়েন্টে যাব। দেন এগুলো যেগুলো আছে সবগুলো কি করব, কনভার্ট করে দিব। এই যে এখানে কনভার্ট করলাম, এখানে কনভার্ট করলাম, এখানে কনভার্ট করে দিলাম। এরপরে এখান থেকে এই যে মিডলের যেই অ্যাঙ্কর পয়েন্ট আছে এটা ধরে এইখানে নিয়ে আসবো। ক্লিয়ার? স্যার এই যে ওইটা ভুলে গেছিলাম যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটা শেপ নিয়ে অ্যাপ্লিকেশন। হ্যাঁ, এই যে আপনি এটা নেওয়ার পরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এদিক করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা চাইলে আপনি আসমানে তুলে দিতে পারেন, এই যে আসমানে তুলে দিচ্ছি, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? হ্যাঁ, স্যার 5 নম্বর সারির দ্বিতীয় নাম্বারটা দেখান তো লেফট সাইডের। 1 2 3 4 5 কোনটা? লেফট সাইড থেকে এটা? হ্যাঁ স্যার এটা। আচ্ছা দেখেন, এটা করব, একটু মাথা খাটাইতে হবে। মাথা যদি না খাটান তাহলে তো আপনার ক্রিয়েটিভিটি আসবে না। এটা কিভাবে করা যায়, আপনি মাথা খাটাতে জি স্যার। টুকটাক মাথা খাটাতে হবে। এটা আমি জি স্যার। জুবাইর হাসান যখন কাজ দেখাইতেছিল তখন আমি বলছিলাম গত ক্লাসে, ঠিক আছে? এখান থেকে আমি স্ট্রোকটা অফ করে দিব, ফিলটা হ্যাঁ ফিলটা অন করে দিলাম, আর এই ফিলের অপাসিটিটা একটু কমায় দিব। এখান থেকে আমি অপাসিটি একটু কমায় দিলাম। হ্যাঁ, দেন যেটা করতে হবে, এখান থেকে আপনি 4 কর্নারে 4টা অ্যাঙ্কর পয়েন্ট নিতে হবে। এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিব, এগুলো কনভার্ট হবে না আবার, ঠিক আছে? 4 কর্নারে কি করব, 4টা অ্যাঙ্কর পয়েন্ট নিব। দেন আমি এই যে এটার কি বলা হয়, ডিরেক্ট সিলেকশন টুল নিলাম। ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই যে নিচে নামায় দিলাম, এটা উপরে উঠে দিলাম। এই যে এটা এদিকে নিয়ে আসলাম, এই যে এদিকে নিয়ে আসলাম, ঠিক আছে? দেন এখানে আর একটু কাজ আছে, সেটা হচ্ছে কি আমার এখানে কনভার্ট করতে হবে, আবার অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হবে। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এখান থেকে এইখানে এই যে এখানে আর দুইটা করে কি টোটাল আরো 4টা কি নিলাম, অ্যাঙ্কর পয়েন্ট নিলাম। এরপরে এগুলো কি করতে হবে, কনভার্ট করতে হবে। কনভার্ট পয়েন্ট টুল, এখানে এটা কনভার্ট করে দিলাম, এটা কনভার্ট করে দিলাম, এটা কি করলাম, কনভার্ট করে দিলাম, ঠিক আছে? দেন আমার মাঝখানে যেটা আছে এটাতে কি করব, টান দিয়ে নিচে নামাই দিব, এই হয়ে গেল। ক্লিয়ার? এরপর অপোজিট আমি বাড়াই দিই,
হয়েছে এটা? স্যার এই যে এখানে এখানে দুইটা দিছে পুরো ওটার পাশেরটা, হ্যাঁ এটার পাশেরটা করতে হবে আপনাকে। এই যে রেক্টেঙ্গেল নিলাম, এই রেক্টেঙ্গেল নিয়ে এই যে একদম উপর পর্যন্ত একটা রেক্টেঙ্গেল নেব। এই যে এখন দেখেন এখানে যেটা করতে হবে, আমাকে অপোজিটটা কমাই দিলাম, এই যে 55 করে দিলাম। এই যে এখানে যেই লিঙ্ক আপ যেটা থাকে এটা তুলে দিব। লিঙ্ক আপ তুলে দিয়ে যেটা করতে হবে, হ্যাঁ এখানে দিলাম কত 10, দিলাম 30। না এখানে 10 দিলাম আমি, অথবা 15 দিলাম, দেখি কি অবস্থা। 15 আর এই পাশে দিব কত 5, এই পাশে আরো একটু বেশি 5 7 10, ঠিক আছে। তাহলে উপরে দিলাম কত 15, এই পাশে দিলাম 10, ঠিক আছে। আর এখানে নিচে হবে 5, ঠিক আছে, এই 5। আর উপরেটাতে 30-40 যাই দেন, 30। আচ্ছা এইখানে 30 দিলে আবার এদিকে কমে যাচ্ছে, বাড়াই দিতে হবে। আচ্ছা এখানে কিছু ইয়ার কাজ করতে হবে। স্যার আমি হ্যান্ডেলার ধরে একটু সমান করছি। হ্যাঁ হ্যান্ডেলটা করে সমান করতে হবে। আমার এইটাকে আমি ধরেন কত 25 দিই, ঠিক আছে। 25 দিয়ে যেটা করতে হবে আপনাকে, এই যে আমি ডিরেকশন টুলে গেলাম, এই যে কর্নারটা আছে এই কর্নারটাকে ধরে এই দিকে নিয়ে যেতে হবে, ঠিক আছে। এখানে নিয়ে মিলাই দিতে হবে। হ্যাঁ এই যে এবার আপনি অলটা ধরে এই যে হ্যান্ডেলের যেটা আছে এটাকে একটু ঘুরাই দিতে হবে। ওকে ডান, এনো হয়ে গেছে। এরপরে এখানে কি করতে হবে, সার্কেলগুলো নিতে হবে। তারপরেও কিন্তু আমি কোনো পেন টুলের ইউজ করি না, বুঝছেন, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। এখানে আমি এটা এক পিক্সেল দিকে নিয়ে দিই, আর এক পিক্সেল এটা বড় হবে। ওকে ডান। এরপরে এখান থেকে আমি এই এটা ছোট করে নেব। ওকে ডান, ছোট করে নিলাম। এরপরে এলিপস 1 কে আপনি করবেন, এটার অপোজিটটা একটু বাড়াই দিন, রেক্টেঙ্গেল 3টাকে এই এখান থেকে শুরু করে এই পর্যন্ত কি দিলাম, এই যে হয়ে গেছে। স্যার 4 নম্বরে একবারে 4 নম্বর সারিতে লেফট সাইডেরটা একবারে লেফট সাইডে, এটা জি লেফট সাইড এটা জি জি। এখানে এই যে দেখেন এই পলিগনাল টুল দেখছেন, এই পলিগনাল টুলটা নিতে হবে আপনাকে, ঠিক আছে। এখানে করতে হবে কয়টা কর্নার আছে, 5টা কর্নার। এখান থেকে আপনি 5টা কর্নার করে দিতে হবে, 5টা কর্নার। আর এই যে এখান থেকে স্মুথ কর্নারে 2 পিক্সেল দিবেন, ঠিক আছে। 2 অথবা 3 যাই দেন, কোনো সমস্যা নেই। এই যে সরি স্মুথ কর্নার একটু না, স্মুথ কর্নার আচ্ছা এখান থেকে দেখি দেন। এখান থেকে এই যে স্মুথ কর্নার থাকবে, ঠিক আছে। কর্নার স্মুথ
ঘুরাই দিতে হবে হচ্ছে প্রপার্টিস থেকে আসবে না মেবি এটার অনেকগুলো এমন হয়ে যাবে বুঝলাম থিকনেস 5 ভিডিওস 30 স্মুথ কর্নার স্টার আচ্ছা এই প্রবলেমের কথা যা বলতেছিলাম বলে কি আগে মুভ করতে হবে। একটু গোল হবে বাট গোলের ইয়েটা এরকম হয়ে যাচ্ছে কেন বুঝতেছি না এটা আমার একটু আরেকটু স্টাডি করতে হবে এটা নিয়ে এই জিনিসটা আমার আগে থেকে একটু সমস্যা ছিল আচ্ছা এটা পরে বলবো না কালকে আবার দেখি আমি যদি জানতে পারি আবার জানাবো না এখন আপাতত কর্নার দিয়েই করেন সমস্যা নেই বাকিটা তো করতে পারবেন না জি স্যার কিন্তু এই যে এটা কি দিয়ে করছিলেন এটাও কত এটা দিয়ে করতে হচ্ছে পলিগনাল দিয়ে এখান থেকে 3টা কর্নার দিলে হয় এটাতে এটা দিয়ে হবে সমস্যা নেই কন্ট্রোল টি এখান থেকে এই বড় করে দিলে হবে এইটা লেফট আর রাইট এটা এটা
এত সিম্পল, এটা সমস্যা নেই। এই যে রেক্টেঙ্গেলে যাবেন, রেক্টেঙ্গেল থেকে এখানে এই সবগুলো কর্নারে 5 ইন্টার করে দিয়ে সবগুলোতে 5 দিয়ে দিবেন, 5 অ্যাঙ্গেল। এরপরে এখানে আপনি অপোজিটটা কমায় দেন, এখানে যাবো, এখান থেকে এই দুইটা কর্নারকে ধরে এদিকে চাপাই দিব, আর এই দুইটা কর্নারকে ধরে এইদিকে চাপাই দিব, আর এই দুইটা কর্নারকে ধরে এইদিকে চাপাই দিব। শেষ, বুঝছেন না? এখান থেকে চেপে ধরলেন না এমনি ধরলেন? এই দুই কর্নার শিপ, এগুলা শিপ ছবি ধরতে হবে না, কারণ হচ্ছে এইটা যদি শিপ চেপে ধরতে চান তাহলে ডানে বামে যেতে পারবেন না, বুঝছেন না? স্যার এটা কি সিলেকশন টুল দিয়ে করছেন? হ্যাঁ এই যে চাপা নিছেন? হ্যাঁ ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। শুধু ডিরেকশন সিলেকশন দিয়ে তারপর ক্লিক করে মাঝখানে ক্লিক করে এটা এনে নিতে। হ্যাঁ হ্যাঁ, এই যে ধরেন ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, এই দুইটাকে এদিকে টান দিতে পারবেন, এদিকে টান দিতে পারবেন, কোনো সমস্যা নেই, বুঝছেন না? এটা এইদিকে হালকা ডানের চাপ দিবেন, আর এটা হচ্ছে এইটা দুইটা একসাথে, যে এখানে দুইটা এক মানে আছে না একসাথে। এই যে আপনি ধরেন, এই যে আমি দেখেন ড্রাগ করে কতটুকু আনতেছি, দুইটা সিলেকশন যেগুলো আছে মানে মূল যেগুলো আছে এগুলো দুইটাতে কি করছি সিলেকশন তৈরি করছি। একটাতে সিলেকশন লেফট বাটন ধরে স্যার ড্র্যাগ করে নিয়ে তারপরে দুইটা সিলেকশন বাটন ধরতেছি। লেফট বাটন, হ্যাঁ ড্রাগ করে তারপরে দুটো সিলেক্ট করতে হবে, ড্রাগ করে, হ্যাঁ ঠিক আছে। অথবা আপনি এই যে এখান থেকে ক্লিকও করতে পারেন, ক্লিক করে শিফট ধরে আরেকটাতে ক্লিক করলে দুইটা সিলেক্ট হবে, বুঝছেন না? শিফট ধরে এই যে ওইভাবে ড্রাগ করে যদি না পারেন তাহলে যেটা করবেন, এই যে জাস্ট প্রথমে একটাতে ক্লিক করবেন, এরপরে শিফট ধরে আরেকটাতে ক্লিক করবেন, দেখবেন যে দুইটা সিলেক্ট হয়ে গেছে। স্যার ড্রাগ করতে হয় কি লেফট বাটন ক্লিক করে? না, হ্যাঁ লেফট বাটন ক্লিক করে এই যে ড্রাগ করবেন, এই যে এখানে এই বুঝছি বুঝছি। যে দুই কর্নারে কি করবেন, ক্লিক করবেন, ওই দুই কর্নার কি হবে, 4 কর্নার আপনি কি করতে পারেন, এই যে 4 কর্নারে আপনি নিতে পারবেন, কোনো সমস্যা নেই, দেখছেন? জি স্যার। এটা তো সহজ, এটা তো করতে পারবেন, পাওয়ার কথা। এই যে দেখেন এখান থেকে আমি এই যে এটা শেপ নিলাম, ঠিক আছে? শেপ নিয়ে আমি এটা তুলে দিলাম, অপোজিটটা কমায় দেই, এখান থেকে অপোজিটটা কমায় দিলাম, এখানে আমি নিচে দিব কত, 15, আরো 2, 20, ঠিক আছে? আবার এই কর্নারে দিব কত, 20, ঠিক আছে? কাজ শেষ। এখানে জাস্ট একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করবেন, এই যে ক্লিক করে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এখানে ক্লিক করলাম, এরপর এটাকে কনভার্ট করে দিবেন, একবার কনভার্ট পয়েন্ট টুল থেকে এটাকে কনভার্ট করে দিবেন। আর এটা পলিগনাল টুল দিয়ে করছিলাম তো অ্যাঙ্কল ধরে ধরে এর জন্য এটাকে ধরে শিফট ধরে টান দিলাম যেন সোজা আসে, হয়ে গেছে। এখান থেকে এই স্যার একটু ফুলটা পর্যন্ত ফুল ফুল জি। দেখাচ্ছিলাম তো, এই যে দেখেন এখান থেকে এই শুরু করে এই পর্যন্ত এটা কি নেব, শেপ নিব। হ্যাঁ শেপ নিয়ে যেটা করতে হবে আপনাকে, শেপটা আমি একটু বড় করি, এটা 3টা কর্নার গোল হবে, ঠিক আছে? এই যে এখানে আমি কত 10 এখানে 10, ঠিক আছে? ওকে দিলাম, ঠিক আছে? 3 কর্নার গোল হয়েছে না? যারা আপনাকে যেটা করতে হবে, এটাকে কি করতে হবে, কপি করতে হবে। কপি করে কন্ট্রোল টি দিবেন, কন্ট্রোল টি দিয়ে এটারে রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল, ঠিক আছে? এটা দিয়ে নিয়ে আসবেন, এই নিয়ে এসে এখানে ছেড়ে দিবেন। স্যার চারপাশে কি
চারপাশে কি হ্যাঁ স্যার চারপাশে কি 10 পিক্সেল দিছেন? হ্যাঁ 10 পিক্সেল। এরপরে কন্ট্রোল টি দিয়ে এটা ঘুরাই দিলাম, শিট ধরে ঘুরাবেন যাতে করে আমার অ্যাকুরেট পাওয়া যায়। এরপরে এটা- আর এই যে ঘোরানোর পরে শীত ঘুরে উপরে টানতেছেন যাতে সমানভাবে হ্যাঁ সমভাবে যায়। এরপরে এই চারটাকে ধরে কন্ট্রোল ই দিয়ে মার্জ করে ফেলছি, এটা হয়ে গেছে। ক্লিয়ার? স্যার প্রবলেম জি স্যার ক্লিয়ার হয়েছে। মাঝে মাঝে অল্টা শিফট এগুলো কখন টিপতে এগুলো ভুলে যায়। এগুলো আস্তে আস্তে শিখতে পারবেন, কোনো সমস্যা নেই। এগুলো ইউজ করতে করতে বুঝে যাবেন কোনটা কোথায়। ফুলটা গতকাল ইলিপস দিয়ে করছিলেন না? না না এলিপস দিয়ে করি নাই, আমি এই যে রেক্ট্যাঙ্গেল দিয়েই করছিলাম। ও আচ্ছা ঠিক আছে স্যার। স্যার কপি করতে হয় কি কন্ট্রোল অল্টা ধরে না? অল্ট্রা ধরে, শুধু অল্ট্রা ধরে। এই যে ধরুন আমার এই যে এখন যেটা আছে এটাকে আমি কপি করতে হলে অল্ট্রা ধরলে দেখেন, এই যে অল্ট্রা ধরে এটা ড্র্যাগ করে টান দিচ্ছি, অল্ট্রা ধরে ড্র্যাগ করে টান দিচ্ছি, অল্ট্রা ধরে ড্র্যাগ করে টান দিচ্ছি, বুঝছেন? ক্লিয়ার? জি স্যার। আর কার কোথায় সমস্যা আছে বলেন? হ্যাঁ ওই যে অন্যগুলিতে ওই যে খাস্তাটা ওইগুলো এই যে কাজ কাটা বললাম, ওই যে কাজ কাটা যা আছে ওইগুলো সব করছিলাম। পারবেন, সব পারবেন, কিন্তু আপনারা চেষ্টা করেন না, সমস্যা হচ্ছে ওই জায়গায়। সমস্যা নাই। কি বলছি বুঝছেন? জি স্যার। কাজ কাটা সব পারবেন, শুধু একটু চেষ্টার অভাব। স্যার খাস্তাটার ওইগুলো স্যার এই সার্কেল নিয়ে অনেকগুলো তারপর মার্ক করে। হ্যাঁ এই যে এগুলো সবগুলোতে এই যে এই কি বলে এটারে এলিপস, সব এলিপস। এটা দিয়ে তারপর মার্ক করে দিচ্ছি। হ্যাঁ আর এই যে এগুলা করছে এগুলো হচ্ছে আপনার এই রেক্ট্যাঙ্গেল দিয়ে নিয়ে এরপরে ওই যে দেখাইলাম, জাস্ট কি করবেন ওই কর্নারগুলো ধরে ধরে টান দিবেন, শেষ কাজ। ওকে আর কি বলেন? আর এই যে উঁচু নিচে যেগুলো উঠছে এগুলো আপনি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে করতে পারবেন। এগুলো সবগুলো হচ্ছে আপনার এলিপস টুল দিয়ে। এই যে এগুলা এই যে এলিপস টুল, কোনটা এটা সমস্যা নাকি? ম্যাক বানানো দেখালাম না, ওইটার মতোই। হ্যাঁ কপি না করে এমনি ধরলে হবে না স্যার? হুম কপি না করে এমনি নিলে হবে না? হ্যাঁ নিলেও হবে, না করছে কে? না হওয়ার কি আছে? না হওয়ার কি আছে? এবার বারবার নিতে ঝামেলা না, তার থেকে বরং কপি করতেই সুবিধা। এটাতে কিন্তু 1 পিক্সেল ইয়ে আছে, এটাকে কি বলে, স্ট্রোক আছে। 1 পিক্সেল ফিল দিয়ে আছে। এখন দেখেন যেটা করতে হবে, হ্যাঁ, এই এই এলিপস 1 থেকে এলিপস 11 পুরো আছে কত 7টা, যে 7 10 7টা 8টা যাই আছে এগুলো সবগুলো আমি করে ফেললাম, একটা করে ফেললাম। দেন এখানে একটা কাজ আছে, সেটা হচ্ছে কি আমার এই যে এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা ক্লিক করবেন। হ্যাঁ এখানে একটু ক্লিক করবেন, এখানে একটু ক্লিক করবেন, এখানে একটা ক্লিক, হ্যাঁ এখানে একটা ক্লিক। দেখেন এখান থেকে আমি এই ডিরেক্ট সিলেকশন টুলে দিয়ে স্যার এখানে দুইটা করে ক্লিক করার প্রয়োজন কেন? ওই যে কার্ভটা যেন নষ্ট না হয় ওই জন্য। এখন যেটা করতে হবে, এখান থেকে এটা ধরে এখানে নিয়ে আসবো, ঠিক আছে? এটা কনভার্ট
এখন যেটা করতে হবে, এখানে একটা হালকা উপরে দেখেন 1 পিক্সেলের কি আছে, স্ট্রোক আছে। এটা আমার কালারটা হবে হচ্ছে এটা, এটা দিলাম। এখানে উপরে কি হবে, এই যে শেপ টুলে গিয়ে ফিল অন থাকবে, স্ট্রোকও কি থাকবে, অন থাকবে। হ্যাঁ, 1 পিক্সেল দিলাম বা 2 পিক্সেল দিলাম, সমস্যা নেই। তাহলে দেখেন 1 পিক্সেলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, না না অপাসিটি কমানো না, এটা 1 পিক্সেল। স্ট্রোকের কি অপসিটি করানো আছে? না, এটা 1 পিক্সেল, 1 পিক্সেল হবে, 1 পিক্সেল। আমি 2 পিক্সেল দিচ্ছি আর কি। ঠিক আছে, এই ও আচ্ছা। 1 পিক্সেল হবে। ঠিক আছে, বুঝছেন এবার? ক্লিয়ার? আচ্ছা, জি স্যার। আজকে পেন্ডুলের কাজটা দেখাই দিই। মনে পেন্ডুল এখন 3:51 বাজে, 4:10 পর্যন্ত বিরতি। আর হচ্ছে এরপরে আপনার আজকে পেন্ডুলের কাজ কিভাবে করবেন সেটা দেখাই দিব। হ্যাঁ, এ থেকে জেড পর্যন্ত আপনারা সব জি, স্যার। পেন্ডুল দিয়ে কাইটা আনতে হবে আগামীকালকের অ্যাসাইনমেন্ট। তো যারা খাওয়া দাওয়া করেন না অথবা স্যার একটু হোমওয়ার্ক করেন স্যার। হ্যাঁ হ্যাঁ অ্যাসাইনমেন্ট করতে করতে শুনে না, হোমওয়ার্ক একটু কমাই দেন স্যার, অ্যাসাইনমেন্ট গুলো। অ্যাসাইনমেন্ট এই যে প্রতিদিন এখন কাজ হবে, প্রতিদিন কাজ দেওয়া হবে, কাজগুলো করে আনতে হবে। আপনাদের তো একদিন পর একদিন ক্লাস স্যার একটু কমাই দেন। একদম কমাই তো দিচ্ছি, আমি কি বেশি দিচ্ছি? মাত্র 3টা কাজ দিলাম। আমাদেরকে স্যার কয়টা দিত জানেন? স্যার একদিন কাজ করে দিত 20টা 25টা। কালকের অ্যাসাইনমেন্ট পেন্ডুলের অ্যাসাইনমেন্ট, সেটা আজকে যে বিরতির পরে বলে দেবো না, সেটা দেখামো, দেখাই তারপরে 2-1 জন প্র্যাকটিস করবেন, তারপরে গিয়া বুঝছেন না? পেন্টুলে কিভাবে কাজ করবেন বা কি আসা বিষয়, পেন্টুলে এই যে টান দিলে কেন অ্যাঙ্করটা আসে বা কি আসা বিষয় সেটা তো জানতে হবে না। এটা কিভাবে কাটবেন, এটা এখান থেকে কিভাবে কাট করবেন, কোনটা কোন দিকে যাবে, বুঝছেন না? লাইনগুলো কিভাবে ধরবেন, একটা হ্যান্ডেল কিভাবে ধরবেন, একটা হ্যান্ডেল কিভাবে কাটবেন, এই সমস্ত জিনিসগুলো জানতে হবে, নাহলে হবে না। বুঝছেন না? পেন টুলের কাজ যার জানা আছে বা যার মুখস্থ আছে বা যার পেন টুল যত স্মুথ, তার বুঝতে হবে তার ফটোশপ বা ইলাস্ট্রেটরের দক্ষতা তত বেশি। পেন টুল মানে হচ্ছে আপনার ইলাস্ট্রেটর বা ফটোশপ 80%। স্যার ইলাস্ট্রেটর কি স্যার আমরা একইভাবে এই শেপগুলো দিতে পারবো স্যার? হ্যাঁ পারবেন, কোনো সমস্যা হবে না। এই যে দেখেন রিবলে বড় বড় ডিজাইনার যারা আছে সবাই কি ধরনের কাজ করে দেখেন। আপনাদেরকে আমার কাজগুলো দেখাইছিলাম, আমার নিজের করার কাজগুলো দেখাইছিলাম, দেখাবো বলছিলাম, দেখানো হয় নাই না? না স্যার দেখান নাই। দেখবেন? কেউ তো স্যার বলেন ব্রেকে না। দেখান স্যার। কেউ তো বলেন না, বলছিলেন বলেন নাই যে স্যার আপনার কাজগুলো একটু দেখি, আপনার কাজগুলো কেমন বলছিলেন তো অবশ্যই। হ্যাঁ দেখেন, এই যেটা হচ্ছে কি dribble.com, এই dribble.com এ আপনার ওয়ার্ল্ড ওয়াইড যে সমস্ত বড় বড় ডিজাইনাররা আছে, এখানে আপনার যে কেউ আপনারা চাইলেও ডিজাইন দিতে পারবেন না। ঠিক আছে, এখানে কি লাগে, ইনভাইট লাগে। এখানে ডিজাইন দিতে হলে কি লাগবে, ইনভাইট লাগবে। দেখেন আমার এই যে ইনভাইট ডিজাইনার একটা ইনভাইট পড়ে আছে আমার, তো এটা আমার কেন দিছে হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে, আমি তো একজন ডিজাইনার, তো আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যে বেস্ট ডিজাইন পারে, ঠিক আছে, যে বেস্ট ডিজাইন করতে পারে, যার ক্রিয়েটিভিটি ভালো, যার আইডিয়া ভালো, তারে এই ডিজাইনের ইনভাইটটা, মানে এই যে এই মার্কেট প্লেসে ডিজাইন দেওয়ার জন্য কি একটা ইনভাইট দিছে। তো আমি এখান থেকে করে কি করবো, ইনভাইট দিব, সে এবার তার পোর্টফোলিওটা এখানে সাজাইতে পারবে, বুঝছেন না? এই যে এখান থেকে ইনভাইটটা দিতে পারবে। আমি লাস্ট অনেকগুলা ইনভাইট অনেকজনকে দিয়েছিলাম, কিন্তু গত মাসে প্রায় 3-4টা দিয়েছিলাম কয়েকজনকে। এখানে আরও একটা রয়ে গেছে, কাউকে পাচ্ছি না, ওরকম ভালো কোয়ালিটিফুল কোনো ডিজাইনারকে পাচ্ছি না, ওই জন্য দিচ্ছিলাম না, বুঝছেন না? ইনশাআল্লাহ। হ্যাঁ সমস্যা নেই, পাবেন। এই যে দেখেন এটা হচ্ছে ড্রিবলটা একটু মানে ইয়ে করতে হয়, তো আমার এটা ফোনে আছে, ঠিক আছে, ফোনে আছে। এগুলো আপনার? হ্যাঁ সবগুলাই আমার। এই যে লোগো, এই লোগোটা, এগুলো হচ্ছে স্যার এগুলো কি ফ্রি? ফ্রি না, এগুলো আমার
মার্কেট প্লেসের জন্য করা, একটাও ফ্রি না, ঠিক আছে? এইটা হচ্ছে ক্লায়েন্টের জন্য করা। আপনারা নিলে তো ফ্রি স্যার। হ্যাঁ ফ্রি দিব, সমস্যা কি, এটাও ক্লায়েন্টের জন্য করা, এগুলা সবগুলা ক্লায়েন্টের। এই যে এটা 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 এগুলা এইটাও ক্লায়েন্টের, ঠিক আছে? সবগুলো ক্লায়েন্টের সবগুলো কাজ তো দেই না, কয়টা কাজ দিচ্ছি। আচ্ছা দেখেন, এই যে এটা একদম সিম্পল ডিজাইন মনে হয় না বা এখানে কোনো কিছু আছে ডিজাইন? শুধু এখানে পিছনে যে আগুনটা আছে আগুনটাই আছে, আর কিছু আছে বলেন? না স্যার, আর তেমন কিছু দেখা যাচ্ছে না। ঠিক আছে, তো এই লোগোটা আপনারা বলেন কার কিরকম ধারণা, এটা কত ডলার হইতে পারে? এটা সিম্পলের মধ্যে গর্জিয়াস। এটা ক্লায়েন্ট সার্ভিস, $5 স্যার। $5। আচ্ছা হ্যাঁ, আর এরপর আরেকজন বলেন। স্যার $10। এরপর আরেকজন বলেন। 15 স্যার। 15। কি ব্যাপার, তো রেট বাড়াইতেছেন কেন? এটা তো গরু বাজারে গরু হাঁকাইতেছেন না রে ভাই, দাম বলতে বলছেন, এটা কত ডলার হইতে পারে সেটা বলতে বলছি, অথবা এইটা $5 স্যার। এইটা কত ডলার হইতে পারে? এটা এরকম স্যার $7-8। আর কে কি বলবেন? সবাই বলেন, দুই একজন করে সবাই বলেন দেখি। আরো বেশি হইতেছে 30 স্যার মিনিমাম $50। আচ্ছা এত টাকা হয় না। আচ্ছা, মিনিমাম 50। এরপরে আর কি আছেন? জুবাইর হাসান বলেন। আমার দিলে স্যার ফ্রি স্যার। জুবাইর হাসান আইডিয়া নেই এইসব। আইডিয়া নাই না? আচ্ছা জুবাইর ভাই চালাক লোক, আইডিয়া নাই কয় সাইডে দিল। হ্যাঁ, নাদিয়া ইসলাম বলেন। নাদিয়া ইসলাম কই আছে নাকি ঘুমাইতেছে কোনটা? স্যার জানি না স্যার, বলেন না, আইডিয়াটা একটা বলেন। আপনি যে বলবেন ওইটা আমি বলতেছি, আপনি যা বলবেন ওইটাই। এটা ক্লায়েন্ট থেকে নিছি সেই লোকের জন্য $250, এরপরে খরচ সহ নিছি হচ্ছে $265। সবাই আইডিয়ার ভাই। স্যার $265। আমি যে Same, এটাও $5 বলছি, একটু বেশি হয়ে গেল না স্যার? এটাও $265। এটা আমি ক্লায়েন্ট থেকে সময় নিচ্ছি 1 সপ্তাহ, এক একটা কাজের জন্য 1 সপ্তাহ করে সময় নিচ্ছি। আমার সর্বোচ্চ সময় লাগছে আপনার 2 দিন বা 1 দিন। এমনিতে তো কাজ করছি 1 থেকে 1.5 ঘন্টা, বাকি আইডিয়াটা কালেক্ট করা অথবা আইডিয়াটা মাথায় আনার জন্য সময় লাগে, বুঝছেন না? ক্লায়েন্টের ব্রিফ অনুযায়ী রিকোয়ারমেন্ট যেটা আছে ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আসলে কাজটা করতে মাথায় আইডিয়া আনতে সময় লাগে একটু, বুঝছেন না? বুঝছেন? জি স্যার। এটা হচ্ছে মার্কেট প্লেসের জন্য। স্যার আমরা অত টাকা দিয়ে কিনবো না স্যার, $2-3 হলে কিনতে পারি। হ্যাঁ, এখানে দুইটা কাজ দিয়ে রাখছি, বাকিগুলো এটা হচ্ছে থ্যাংক ইউ মেসেজ, এটার দাম হচ্ছে $160। সবার ধারণার বাইরে না, সমস্যা নেই। তো হচ্ছে $60। আমি এক সময় $5 কাজ করছি, $10 কাজ করছি ফাইবারে, ঠিক আছে? $5 যে কাজগুলো করছেন ওইরকম কোনো কাজ আছে? একদম শুরুর দিকে কাজটা দেখবেন, একদম শুরুর কাজটা। জি স্যার, জি স্যার। ভিজিটিং কার্ডে কত টাকা ইয়া হয়, কত ডলার হয় সর্বোচ্চ? ভিজিটিং কার্ড 40, 50, 60 এরকম, বা নিম্নে তো $5 হবেই। $5 কোনো কাজ নেই। এগুলো তো স্যার আমাদের দেশেই চলে। স্যার আমি যে এত কষ্ট করে ছবি তুলি তাও তো স্যার আমার এত টাকা দেয় না কেউ স্যার। ওনাদের দাম নাই। ফটোগ্রাফির দাম আছে, আমি বলি। একটা ইভেন্ট করে স্যার 10-15 হাজার টাকা দেয়, এর বেশি তো কেউ দেয় না। আচ্ছা শুনুন, আমি বলি, ফটোগ্রাফি একটা ফটোগ্রাফি সেল করে আপনি, বড় ইভেন্টের ব্যাপারটা না এখনো পপুলার হয়নি। আমি বলি একটা ফটোগ্রাফি সেল করে আপনি এই যে আপনার কত $250 থেকে সেল, $250 থেকে $400 পর্যন্ত সেল করতে পারবেন একটা ফটোগ্রাফি ইমেজ, ঠিক আছে? স্যার আমাকে একটু ইয়ে করে দিয়েন তো স্যার, আমার অনেক ছবি তোলা আছে স্যার। ওই ছবি দিয়ে হবে না, আপনার কোয়ালিটিফুল ছবি লাগবে। হ্যাঁ স্যার প্রোডাক্ট ফটোগ্রাফি নাকি স্যার এমনি
সেটাই বলেন। ওয়েবসাইটটার নামটা একটু দেখতে হবে আমার। আমার এখানে কতগুলা যে ইয়া করা আছে, আমি নিজেও মাঝে মধ্যে খুঁজে পাই না, কিন্তু কোনটা কোথায় রাখছি না রাখছি। স্যার আজকে আমার খালামনির গায়ে হলুদ স্যার। হ্যাঁ, বিয়ে শাদী এর মধ্যে বিয়ে শাদী হইতেছে লকডাউনে। স্যার স্যার আজকে আমার একটা ফ্রেন্ডেরও বিয়ে স্যার। কয় দিকে যাবেন আপনি বলেন? আমার তো স্যার এখন মনে হচ্ছে সুইসাইড খাই ফেলি স্যার, এই বয়সে বিয়ে করে ফেলতেছে। করেন ভাই, আমি বাজারে দুইটা মাছ করে ওটা বিয়ে করে ফেলাইতেছি। স্যার আমি খালি বিয়ের শোক নিলাম, বিয়ে আর করতে পারলাম না। করে ফেলেন, সমস্যা কি? আমার ফ্ল্যাশগুলোতে চার্জ দিতেছে, দুইটা ফ্ল্যাশে চার্জ দিতেছে। এই শাটার স্টকের আলাদা আরেকটা মানে অঙ্গ প্রতিষ্ঠান আছে, ওইটার নামটা আমি ভুলে গেছি পুরোপুরি। অঙ্গ প্রতিষ্ঠানকে কি বলে? বুঝি নাই স্যার। অঙ্গ প্রতিষ্ঠানকে কি বলে বলতে? অঙ্গ প্রতিষ্ঠান কি স্যার? অর্গানাইজেশন না, সাব অর্গানাইজেশন। সাবসাইট শুটার স্টক স্যার আমাদের 20 মিনিটের ব্রেক দিবেন না স্যার? হ্যাঁ, দাঁড়ান দিব না। অল্টারনেটিভ স্যার সাইট, অল্টারনেটিভ তো মানে বিপরীত। মোবাইলিটি স্যার আমাদের 20 মিনিটের ব্রেক দিবেন না? হ্যাঁ দিব, একটু পরে দিচ্ছি। আমি জিনিসটা দেখি কোথায় জানি। আচ্ছা, ওটা দেখে পরে দেখা। আচ্ছা, না আমার আসলে রেডি হইতে হবে তো। 4:25 পর্যন্ত ওটা ব্রেকের পরে দেখা মনে, আমি খুঁজে বাইর করি। আপনারা হ্যাঁ 25 সবাই এখানে অনলাইনে থাকবেন, কেউ বাইরে হবেন না, ঠিক আছে? কেউ যাইতে পারবেন না, এইভাবেই থাকবেন। আর যার কাজ নাই উনি যে কাজ যেগুলো দেখাইছিলাম, যেগুলো পারেন নাই দেখাইছিলাম, ওগুলো আবার প্র্যাকটিস করেন, দরকার হয় স্ক্রিন শেয়ার করেন। স্যার আর সবাই একটু ওই মেসেঞ্জারে কানেক্ট হয়ে নিতে বলেন স্যার, তাছাড়া আমি আপনার ডাটা দিতে পারবো না, কে থাকলো না, কে উপস্থিত হলো কিনা, কে অ্যাসাইনমেন্ট দিলো কিনা। মেসেঞ্জারে যদি একটু আমাকে জানাই দেয় তাহলে স্যার আমি আপনাকে জানাতে পারবো। হ্যাঁ, সবাই এখানে জয়েন হয়ে যান। আর এখানে একটা স্ক্রিন শেয়ার করেন, বাকিটা দেখুন। আমার স্ক্রিন শেয়ারটা আমি অফ করলাম। ইসলাম, এটা কি নদী আপু? হ্যাঁ ভাইয়া,
অন্য ইমেল দিয়ে ঢুকছে, আমার ওইটাই প্রবলেম হয়েছিল তাই জন্য। আপনি যখন মোবাইল দিয়ে কানেক্ট করেন না, স্ক্রিন শেয়ার করেন, একজন স্ক্রিন শেয়ার করেন। কাজ যেগুলো বুঝেন না, অনেকেই এখনো বুঝে না, আমি জানি অনেকে এখনো পারবে না প্র্যাকটিস করতে গেলে। সো যারা বুঝেন না বা একটু কম বুঝছেন তারা আবার দেখেন প্র্যাকটিস, মানে স্ক্রিন শেয়ার করে প্র্যাকটিস করতে গেলে একটু ঝামেলায় পড়বেন, দেখবেন যে বাকিরা বলে দিবেন, ঠিক আছে? হ্যাঁ, সবুজ ভাই নতুন স্যার রিসেন্ট যে কাজটা করছে কেউ দেখাবে? স্যার এখনো কোনো কাজ দেয় নাই ভাই, আজকে দেখাবে পেন। ভাইয়া আপনি দেখেন, পরে সাজুগুজু করেন, আপনি একটু পরে দেখান, আমরা একটু দেখি, একটু দেখা উচিত আরেকবার। স্ক্রিন শেয়ার করেন, কাজগুলো করেন, আবার দেখি আমরা। সবুজ শেখ ভাই আসছে, তাহলে আমারটা কেটে দিই। সবুজ শেখ ভাই, হ্যালো। এতে কি হলো? মাইক্রোফোনের প্রবলেম? ভাই কারণ নয়েজ আসতেছে, একটু বন্ধ করি। শোনা যায় আমাকে? হ্যাঁ, ওই যে হ্যান্ডলার ধরে যে শেপগুলো নেয় না, ওই হ্যান্ডলার ধরার কাজটা কোনটা দেখাবো? হ্যান্ডলার ধরে যে কোনো একটা ওই যে গোল টাইপের, মানে হ্যান্ডলার ধরে যে শেপটা হ্যান্ডলার ধরে? আচ্ছা, এটা তো দেখাইছে, এটা দেখাইছে। এটা দেখাবো? যে কোনো একটা দেখেন, আপনি হ্যান্ডলারের কাজটা ঠিক করেন। আচ্ছা, এটা যদি করতে চাই, এটা রেক্টেঙ্গুলার নিয়ে এরকম নিলাম, অপাসিটিটা কমায় নিব যাতে আমার কাজের সুবিধা হয়। দেন আচ্ছা, কন্ট্রোল টি দিয়ে শিফট দিয়ে আমি এই যে এই গ্যাপগুলো ঠিক করে নিব, ঠিক আছে? এটার সাথে এটা মিলিয়ে নিলাম জাস্ট। আচ্ছা, তারপরে এই যে এখানে পিক্সেল দিয়ে আমি এখানে আগে পিক্সেলটা কমায় নিব। তো এটা কত দেওয়া যেতে পারে? এখানে ইন্টার থাকবে না, এখানে দিলাম 15 দিয়ে। নয়েজ বেশি ছিল তো এই কারণে মাইক্রোফোনটা অফ করে রাখছিলাম, আর ইন্টারনেট সমস্যা করতেছে একটু, এই কারণে স্ক্রিন শেয়ার অফ করে দিছি। আচ্ছা, এই যে এটা হ্যান্ডলার, এটা দিয়ে আপনারা এই যে এরকম করে এটা টেনে নিয়ে আসবেন। হ্যাঁ, সিলেকশনের ব্যাপার ছিল। ও সিলেকশন দিয়ে ইয়ে করে নিতে পারেন না, উনি হ্যান্ডলার দিয়ে বললেন তো, এজন্য হ্যান্ডলার এই যে এটা এইটা এভাবে ধরলে যে এটা নড়ে যাচ্ছে, দেখতেছেন? আচ্ছা, এই যে সিলেকশন করার ব্যাপারে আর এই যে হ্যান্ডলার ব্যাপারে এই আল্টার ইউজটা কখন করতে হবে? অল্টার? হ্যাঁ, অল্টার তো ভাই শুধু কপির ব্যাপারে ইউজ হয়, এখানে অর্ডার ইউজ নাই। এখানে
হ্যাঁ হ্যাঁ ওই যে স্যার বলছিল যে হ্যাঁ ইয়া আছে অল্টার ধরলে ওইটা মানে ওইখানে যে ইয়া করে মানে দেখা যায় জিনিসটা ওইখানে যে মানে ওই হ্যান্ডেলটা ধরতে সুবিধা হয় ঠিক আছে মনে করছে হ্যান্ডেলটা ধরতে সুবিধা হয় অল্টারটা চাপ দিলে যদি আমি এমনিতে এভাবে ধরে এটা করি আমার কিন্তু হয়ে যাচ্ছে ঠিক আছে এই যে অল্টার দিয়ে জুম করে এতটা জানিয়ে যে হ্যান্ডেলার দিয়ে ভাই এই জায়গায় একটু চাপাই নিলাম ঠিক আছে দেখতেছেন হ্যাঁ এটা করার পরে এটাকে একটু দাববে আরে জুম করলে বোঝা যাবে এই যে, ঠিক আছে ভাই আচ্ছা এরপরে ইন্টার দিয়ে এখন আবার আমি পয়েন্ট নিব এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে আরেকটা নিব যাতে আমার এই শেপটা নষ্ট না হয়ে যায় এই শেপটা এই পিছনের শেপটা যাতে নষ্ট না হয়ে যায় তারপরে কনভার্ট করে নিব ওইটা ওইগুলো থাকবে ঠিক আছে ওটা আমি ফিক্স করে দেওয়ার জন্য আমি এক্সট্রা নিছি তারপরে এটা নিয়ে টেনে নিয়ে চলে আসবো আনার পরে আবার এখান থেকে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে এখানে দুইটা পয়েন্ট দিয়ে দিব এটা থাকবে এটাতে একটু কার্ভ আছে যেহেতু কার্ভই হবে ঠিক আছে ঠিক আছে ভাই আরেকটু ঠিক আছে এই এখন অপোজিটটা আমি বাড়াই দিব এই ধরেন হয়ে গেল আমার ঠিক আছে ভাই ভাই ক্লিয়ার এটা করতেছিলাম ভাই আমার আসলে যে কারেন্ট চলে যায় আমি অনেকবার ছেঁকা খাইছি বুঝছেন ভাই 3বার কারেন্ট গেছে আমার অনেকবার করা লাগছে আমি খুব কষ্ট হয়েছে ওই ডেস্কটপে করতে গেলে একটা প্রবলেম আমি হলো ওই যে কোনো করতাম না ভাই, আমাদের নাটোরে কারেন্ট যায় না এই হঠাৎ করে এরকম যাওয়া শুরু হয়েছে আচ্ছা যাই হোক আমার এখন একটা লোগো বানানো দরকার আমি লোগো নিয়ে খুব কনফিউশনে পড়ে গেছি ভাই কেউ কি ইলাস্ট্রেটরে কাজ করেন ভাই আমি ইলাস্ট্রেটর নামাইছিলাম পরে দেখা হয় নাই এর মধ্যে আবার এলইডি তে আমার কি জয়েন করা ইনস্টাগ্রাম দেখা যাচ্ছে নাকি হ্যাঁ দেখা যাচ্ছে আমার এই ছবিতে বসানোর জন্য একটা লোগো দরকার এটা আমারই লোগো কিন্তু আসলে এই লোগোটা আমার নিজের ভালো লাগে না এটা ফটোশপ দিয়ে বানাইছিলাম এখন আমি ইলাস্ট্রেটরে একটু গর্জিয়াস লোগো দরকার ইলাস্ট্রেটরের কাজ তো ভাই পারি না দুইটা একসাথে এই ছবিগুলো ভাই আমার তোলা আর ভালো ছবি ভালো কাজ করছি ভাই আমি ওইটা একটা দেখালাম আমি একটু ফ্রেশ হই হ্যাঁ ভাই আপনারা অন্য কেউ একটু কাইন্ডলি স্ক্রিন শেয়ার করেন এসব দেখাইলে আবার মাইকটারও খাইতে পারি আমি কেটে দিলাম হ্যাঁ ভাই আচ্ছা আর কোনটা কি দেখবেন মানে ফটোশপের এখানে কোনটা প্রবলেম হ্যাঁ এখানে মোটামুটি হয়েছে তাহলে সবুজ ভাই নাকি যে কোনো একজন স্ক্রিন শেয়ার করে জুয়ার ভাই আছে নাকি জুয়ার ভাই তো ভালো কাজ করে ভাই চলেন ভাই আমার খুব ঘুম পায় হচ্ছে ঘুমাইতে পারি না খুব কষ্ট লাগে ভাই 20 মিনিট একটু মোবাইলের দিকে চোখ রাখলে ভালো হয় একটানা 4 ঘন্টা মোবাইল ল্যাপটপের সামনে বসে মাথা ব্যথা আমার আসলে রেডিও হ্যাঁ এর থেকে ভাই আমি আইটা ভাই কেউ মেসেজ করছে ভাই হ্যালো ভাই আপনারা কে আসতে যাচ্ছেন কি করতে হবে ভাই এসে এই কিছু একটা দেখান আপনার যেটা মন চায় দেখান
একটা কিছু তো বলতে হবে, তারপরে এসে ঢোকাতে পারি। আড্ডা মারেন ভাই, তাহলে আমারটা কাটি, অন্য কেউ আড্ডা মারেন, আমি একটু সাইডে যাবো ভাই, ফ্রেশ হবো। আচ্ছা আপনি যান, সমস্যা নেই। আচ্ছা ভাই, আপনারা নিজের আড্ডা মারেন, হ্যাঁ। জোড়া ভাই আছেন? জোড়া ভাই, হ্যাঁ হ্যাঁ আছি। ভাই আপনি লিঙ্কটা দিলেন তাহলে। দিচ্ছি দিচ্ছি। আচ্ছা সেটা কি এইভাবেই থাকবে নাকি কোনো কিছু করবো বা কেউ কিছু দেখাবেন? বলবে করেন, কাজ করেন। না আসলে আমি বুঝতে পারছি না কি দেখাবো। আপনারা যদি কেউ মেনশন করে দিতেন তাহলে ভালো হতো। মোটামুটি পারা যায় তো এখন, যা আছে যদি কেউ দেখতে চায় দেখেন, নাহলে আপনি কোনো একটা করলে করেন। এই যে নাফিসা ইসলাম আপু, আপনার এখানে কি ফ্যান চলে? হ্যাঁ হ্যালো, জোড়া ভাই, হ্যালো। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই। এই যে কাজের ইমেজ গুলো কিভাবে যাবো? এটা কি গ্রুপে পাবো? ওই যে গ্রুপে দিয়ে দেয়, গ্রুপে দিয়ে দেয়। আচ্ছা ওই যে আমাদের অফিসিয়ালি যে গ্রুপ। হ্যাঁ 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 ওইটা দিয়ে দেয়। ওইটা জয়েন হয়েছেন না? হ্যাঁ হ্যাঁ তো সকালবেলা জয়েন নিল। হ্যাঁ ওইখানে সব দিয়ে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমাদের ক্লাসটা মনে করেন রবিবার থেকে রবিবার মঙ্গলবার বৃহস্পতি হয়, 3 দিন হয় না? আর প্রতিদিন হয়? না, রবি মঙ্গল বৃহস্পতি। আচ্ছা ভাই থ্যাংক ইউ। আর লিঙ্ক একটু কষ্ট করে দিয়ে দেন আপনার ফেসবুকে। দিচ্ছি দিচ্ছি। ওকে। আমার মাথায় কোনো আইডিয়া আসতেছে না আমি কি করবো। কিচ্ছু করতে পারো না ভাই। দেখেন অন্য কেউ কি সমস্যার কথা বলে কিনা সলভ করে দেওয়ার জন্য, যদি বলে। অনেকে তো ছিল না ক্লাস, কি তাহলে আমি স্ক্রিনশটটা অফ করে দিই। দিতে পারেন। ভাই হ্যাঁ ভাই। হ্যালো ভাই, ওই যে ফটোশপের যে সফটওয়্যারটা আমার তো মনে করেন পেতে আছে, যে ভার্সনটা আছে ওটা তো লিঙ্ক আছে কিন্তু ই পাচ্ছে না, ডাউনলোড করতে পারতেছি না। আপনার কি সফটওয়্যারটা ডাউনলোড করা আছে? ডাউনলোড তো করা আছে, ওটা আপনার পাঠাবো কিভাবে?
আপনি কি মেইলে কি পাঠানো যাবে না? প্রসেসিং জানবে নাকি? ভাই ওটা 1.7 জিবি। ও আচ্ছা, তাহলে তো আসবে না। 1.7 জিবি আর ওইটা আপ দিয়ে দিব 1.7 জিবি। আমরা নেট, আমি এখানে ওয়াইফাই আছে নাকি ওয়াইফাই গতি নাই বুঝছেন, এটা দিয়ে সবসময় চালাইতে হবে না। 1.7 জিবি ইয়া মুশকিল। আপনি ইয়া করেন, ওই লিঙ্কে দেয় ডাউনলোড করতে পারবেন, সোজা তো না মানে করা যায়। আমি তো ভাইয়া যে লিঙ্কটা দিচ্ছে ওটা থেকে ডাউনলোড করতে পারবেন। লিঙ্কে মনে করেন একটা লিঙ্ক পেয়েছিলাম, কিন্তু ওই লিঙ্কে ক্লিক করে আবার ডাউনলোড নিয়েছিল, কিছু কোনো হওয়ার পরে রিমুভ হয়ে যায়, হয়তো রিমুভ হয়ে যায়, বুঝছেন? আচ্ছা, তারপর আবার ট্রাই করে দেখি আবার। আর ওই যে ফেসবুক এখানে আচ্ছা আর আপনারা যে ইমেল আইডিটা চেঞ্জ করেন নাকি, যে ভেরি কুইন অফিসিয়াল নেম? আচ্ছা আচ্ছা, আমি চেঞ্জ করে নেব, আজকে চেঞ্জ করে নেব। কেমন জানি দেখা যায়। আচ্ছা ভাই, আচ্ছা ওকে, আজকে চেঞ্জ করে নেব। ওকে। হ্যাঁ জয় ভাই, হ্যালো হ্যালো, সবুজ ভাই, সবুজ ভাই রাতে প্র্যাকটিস করেন কখন? আসলে আমার ভাই ওইভাবে নির্ধারিত কোনো সময় নেই, তবে বেসিক্যালি 2টা 3টার আগে কখনো ঘুমাইতে পারি না। আপনি রাত্রিবেলা মানে একটু স্মরণ করেন, ঠিক আছে? আমি পিছনে তো কয়েকটা ক্লাস মিস করছি, এগুলো রিকভার করতে হবে। আপনি যদি হেল্প করেন তাহলে আমি লাগাইতে পারবেন। সমস্যা নেই। ঠিক আছে। আমার আর কি দিনের বেলাতে সময় একটু কম, রাতে যখন ফ্রি থাকি তখন আর কি প্র্যাকটিস করি। আর রাতের অফলাইন থেকে যত সময় কারেন্ট না থাকে, কারেন্ট থাকলে আমি 24 আওয়ার্স অনলাইন থাকি। আচ্ছা ঠিক আছে, আমি রাত্রে আপনার সাথে কথা বলবো। ঠিক আছে ভাই। বেশি সমস্যা তো কারেন্টই করে, যে মাঝবাড়ির লাইন আপনি তো জানেন, গতকালকে রাত 2টার পরে কারেন্ট চলে গেছিল। মাত্র একটা কাজ করে সেট করবো, তার কিছুক্ষণ আগে কারেন্টটা নাই। ভাই ভাই, আমাদের কারেন্ট জাগর বাজারে যায় না বেশি। আমি তো বর্তমানে আছি অপরাধে। সে ঠিক আছে, কিন্তু এই মাঝবাড়ির লাইনটা প্রায় প্রচুর সমস্যা করে, অনেক লোডশেডিং দেয় সকালে, দুপুরে, রাতে। ভাই মাঝ বাড়িতে লাইন 5টা, আপনি কোনটা নিচ্ছেন, কোনটা দিচ্ছে আপনার বলতে পারবো না।
এইখানে মিটার দেওয়ার সময় ভাই ওয়াইফাই থেকে লাইন নিয়ে রাখছিলাম 5,000 টাকা বেশি দিয়ে যে লোডশেডিংটা একটু কম হবে, তাও সেই মাত্রাতিরিক্ত লোডশেডিং। ওয়াইফাই কি ঢুকছে আপনার এলাকায়? হ্যাঁ এখানে তো ওয়াইফাই আছে। কার লাগে? সবুজ ভাইয়ের বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি কোটালি পড়া ভাই। কোটালীপাড়া। তরিকুল ভাইয়ের? উনি আমার এলাকার লোক। ভাই ব্রাদার। হ্যাঁ, যা বলতে পারেন। আর এই যে ভেরি কুইন ভাই কে ভাই? ভাই নামটা চেঞ্জ করে আমার নাম ডাক নাম হচ্ছে সুমন চৌধুরী, নাম শারিবুল নজরুল ইসলাম। ভাই আপনার 3 জায়গায় 3 নাম তো কনফিউজ হয়ে যায়। এক জায়গায় ইমেল দিবেন ভেরি কুইন। ভাই আপনার তো না না এটা ইমেল হচ্ছে সুমন চৌধুরী দিয়া ভাই, দেখেন। ভাই ভেরি কুইন দিয়ে কি ফেক আইডি করছিলেন নাকি? না এটা একজনই দুষ্টমি করে নামটা ঢুকে দিছিল, দুষ্টমি করে ওইটা রয়ে গেছে, আমরা চেঞ্জ করিনি। এটা তো রিয়েল আইডেন্টি লাগে। আমি আজকে চেঞ্জ করবো ভাই। ভাইয়ের বাসা কোন জায়গায় নজরুল ভাই? আমার ভাষা হচ্ছে ঢাকা হাজারিবাগ। ঢাকা হাজারিবাগ। জি আপনি এই গ্রুপে আসলেন কিভাবে ভাই? আপনি কি ভার্সিটির? ভাই এটা হয়েছে আমি ফারজানা ইয়াসিনের রেফারেন্সে। আচ্ছা ভাই বুঝছি ভাই। ভাই কি পড়ালেখা করেন নাকি? আর ডিগ্রি সেকেন্ড ইয়ার চলতেছে, মানে গ্যাপ গেছে তো এখন আলাপ চলতেছে, রানিং আছে। বুঝছি ভাই। সবাই আসছেন? আচ্ছা এখানে মনে হয় 75% গোপালগঞ্জের বাইরে। 75% প্লাস। ভাই আমরাও গোপালগঞ্জের ভাই। না না আপনারা তো প্রযুক্তির স্টুডেন্ট গোপালগঞ্জের, কিন্তু আমাদের আপনাদের বাসা তো গোপালগঞ্জের বাইরে। না আমাদের প্রেজেন্ট অ্যাড্রেস গোপালগঞ্জ, আমরা গোপালগঞ্জ ভাই। আপনাদের গোপালগঞ্জের বাইরে ফেলাইতে পারেন না, আমরা গোপালগঞ্জ আগে। কিন্তু যে আপনারা তো স্থায়ীভাবে গোপালগঞ্জের বাসিন্দা, মানুষজন আমাদেরও গোপালী বলে ডাকে ভাই। এটা স্বাভাবিক বলবো। কালকে গেলাম, বললাম শহরে কেউ আছেন, কোনো রিপ্লাই দিলেন না। কি গ্রুপে? কালকে শহরে ছিলাম। আচ্ছা এখানে রাব্বি ভাই আমাদের ভার্সিটি না? ভাই ভার্সিটি। তুমি কেমিস্ট্রি সেকেন্ড ইয়ার? না ভাই আমি কেমিস্ট্রি থার্ড ইয়ার। ও তো আমার ব্যাচমেট ফ্রেন্ড। হ্যাঁ আমি তো জানি বলছিলাম আমাদের যে পলাশ আছে, তারপর জয় আছে, বুঝছি। অঙ্কন আছে। হ্যাঁ অঙ্কনটা অনেক ফেমাস ছিল। অঙ্কন অনেক ফেমাস লোক। অঙ্কন আমার আগে থেকে ফ্রেন্ড, ভার্সিটিতে ভর্তি হওয়ার আগে থেকে ফ্রেন্ড। নাই সালা অঙ্কন আবার আর সবার মিউচুয়াল ফ্রেন্ড। অঙ্কন সবার ছিল। আচ্ছা তারপরে এমডি আজাদ ইসলাম। আজাদ ভাই আছেন? হ্যাঁ ভাই আছি। ভাই আমাদের ক্যাম্পাসের আয়ার না ভাই, বড় ভাই? হ্যাঁ ভাই। ভাই আপনাদের বেরোয়া হইলো না ভাই? ভাই কি করবো এখন আমরা কি করবো ভাই? অবস্থা নেই, আল্লাহ মালিক যা করে ভালো করে। এটা কি মোরা ভাই রেডিও স্ট্রিম ওই জন্য যাবে। আমার খালামনির বিয়ে, আমি তো ওই যে টুকটাক ফটো তুলি, জানেনই তো। এই যে স্থির চিত্র তো মনে চিনেন? হ্যাঁ হ্যাঁ দেখছি তো। আচ্ছা এই স্থির চিত্রেরই ফটোগ্রাফার। আমার খালামনির বিয়ে তো আমি ওই যে লাইট টাইট ঠিক করলাম, মানে ফ্ল্যাশ, শর্ট বক্স
ট্রিগার ভাই তোমার এই বিয়ে হয়ে অনেক ভালো হয়েছে, মানে তোমার খালামুনির বিয়ে হয়ে লাইফটা পুরো এর মধ্যে একটা বিয়ে ছিল, খেতে পারলে খুবই ভালো লাগতো। তাই নাকি ভাই? আমি বিয়ে খাই ভাই, আমি প্রচুর বিয়ে খাই। আমার লাইফে এর মধ্যে একটা বিয়ে খাওয়া তো একটুখানি ব্যাপার না একটু। আমার ফ্রেন্ডের বিয়ে, সে দাঁত দিছে, আমি যেতে পারতেছি না। ভাই আমরা কি আসবো? হ্যাঁ ভাই, আসতে পারলে আসেন ভাই। ভাই শিওর শিওর, ওয়াই নট। আজাদ ভাই কিছু বললে? ধন্যবাদ ভাই, মজা নিলাম। ডাইরেক্ট নাটোর শহরে চলে আসবেন, এসে খোঁজ করলে পেয়ে যাবেন। বলছি রাব্বি কি রাব্বিকে তো ডাকা না? আমার বাচ্চা হচ্ছে মাদারীপুরে। রাব্বি মাদারীপুরের কোথায় আপনার বাসা? কালকে ভাই আছেন? কালকিনিতে কি ভাই ফেসবুক লিংকটা দিবেন। আমার ফেসবুক আল মাহমুদ মুরাদ। কালকিনি চিনি? আচ্ছা, আমার আইডি লিংক দিব। আমার ফ্রেন্ড আছে। হ্যাঁ, আইডি লিংক ভুলকাটা আমাদের আইডি লিংক ও ভাই, তাহলে তো একদম কাছে, মানে ওইখানে আমার একটা ফ্রেন্ড আছে দীপ্ত, তারপর আছে হ্যাঁ দীপ্ত ফকির। দীপ্ত কি ভাই? ওয়াইড ইসলাম দীপ্ত, ওর ফেসবুক প্রোফাইলে লেখা কি নাম ভাই? ওয়াইড ইসলাম দীপ্ত। দীপ্ত তো আমাদের জুনিয়র। আপনি মোবাইল একটু দেন তো। ও ওর সাথে আমি মাদারীপুরে এক কলেজে পড়ছি তো। দীপ্ত শশীগড় কলেজের ছাত্র আমি। দীপ্ত হচ্ছে আমার ফ্রেন্ডের ছোট ভাই। ও আচ্ছা, আসছি। কথা বলার সুযোগ পাইতেছেন আজকে। বলেন, সমস্যা নেই, আমি শুনতেছি। আপনার ব্রেকফাস্ট করা শেষ? হ্যাঁ, ক্লাস নিয়ে চলেন কেমনে স্যার? আমার আমি 24 ঘন্টায় থাকি, বুঝছেন না কথা? ঘুমাই, ঘুম থেকে উঠে আবার ল্যাপটপে বসি। না, মোবাইল থাকে। ভাই কেমনে থাকে? যে কয়দিন ক্লাস হয় ওই কয়দিন একটা খাইতে আছে মাথা করে প্রতিদিন। শুক্রবার আমার জন্য ঈদ, বুঝছেন না? শুক্রবারে কোনো কাজ থাকে না। স্যার ওই দিন আপনারা জ্বালাবো স্যার কল দিয়ে। ওই দিন কোনো একটা বার আসলেই ভালো হলো, স্যারের লাইনটা যদি করা যায় সব থেকে ভালো। বায়ার আসলে ওর থেকে সময় নেই, ওই দিন কোনো কাজ করি না, এমনিতে কম করি। ওই দিনের কি সম্পূর্ণ ফ্রি স্যার? হ্যাঁ, ঘুমাই, খালি ঘুমাই। আমার এখনো এই সুযোগটা আসেনি স্যার, আমি এখনো শুক্রবার ওর উপর সবুজ থেকে বাসা কোথায়?